নমস্কার, জয় গণমাতা। আমি বাংলার একজন ছেলে। বাংলায় এই মুহূর্তে যে হিন্দুত্বের নামে নোংরা রাজনীতি চলছে, তো সেই রাজনীতির বিষয়ে আপনাকে কিছুটা অবগত করানোর জন্য যে এই যে সরকার এসেছে, নতুন সরকার বাংলায়, তো নিজেকে পুরো দেশেই সরকার আছে এই মুহূর্তে। তো পুরো দেশে উনি যেভাবে নিজেকে হিন্দু বলে পরিচিত করাচ্ছেন যে আমরা হিন্দু পার্টি, আমরা হিন্দু, কিন্তু হিন্দু পার্টি এরা আসলে না, এরা আসলে রাবণের মতো হিন্দু, যে সন্ন্যাসীর বেশ ধারণ করে আসে এবং সীতাকে হরণ করে নিয়ে যায়। তো এই বিজেপির হিন্দুত্বে যদি সাধারণ সনাতনী হিন্দুরা ফেঁসে যায়, তাহলে আপনাদের সনাতন ধর্মী হয়ে থাকাটা খুবই মুশকিল হয়ে যাবে। তো সেই জন্য এই ছদ্ম হিন্দুত্বের পর্দাটা ফাঁস করার জন্য আজ আমি এসেছি। তো আপনি যদি এখন দেখেন, পশ্চিমবঙ্গে যিনি নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি তো চিটিংবাজ ছিলেন একসময়, সবাই জানেন, সেটা নিয়ে বড় কথা নয়। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন উনি বলা হচ্ছে যে গুচরখানা, গোমাতাকে নিয়ে কথা বলা হচ্ছে যে গুচরখানা বন্ধ করা হবে, পশ্চিমবঙ্গে কোনো আইন বানানো হবে। তো গুচরখানা বন্ধ বানানো হবে এরকম কিছু কথা নয়। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রাজ্যস্তরীয় দুটো এবং কেন্দ্রস্তরীয় তিনটে স্লটার হাউস চলছে, ঠিক আছে না? যেটা বেআইনি স্লটার হাউস সব আছে, সেগুলোর লাইসেন্স নেই, যেগুলো যেগুলো বাইরে কাটে এমনি একটা দুটো খাওয়ার জন্য, সেগুলো বন্ধ করে দেবে এবং একটা বড় পরিমাণে স্লটার হাউস খোলা হবে, যেখানে রোজ 10,000 20,000 গোমা থেকে কেটে বিক্রি করে দেওয়া হবে। সরকারি কুচরখানায় কোনো সমস্যা নেই, লাইসেন্সপ্রাপ্ত কুচরখানায় কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে কেউ যদি একটা দুটো গোমাতা কেটে দেয়। এরা এত বড় ছদ্ম হিন্দুত্ব যে একটা দুটো যারা গোমাতা কাটছে তাদের বন্ধ করছে, তো ঠিক আছে, এটা বন্ধ করা উচিত। কিন্তু বড় বড় যেসব স্লটার হাউস আছে, কেন্দ্রস্তরীয় রাজ্যস্তরীয়, সেগুলো বন্ধ করার এদের কোনো নাম নেই। আর একদিকে এরা বলছে আমরা হিন্দুত্ব সরকার। হিন্দুত্ব সরকার কি লাইসেন্স দিয়ে গোমাতাকে কাটার কোনো ব্যবধান করতে পারে? করতে পারে না। এরা ছদ্ম হিন্দুত্ব, যে ঘরের ভিতরে হোক, ঘরের বাইরে যেন কেউ না দেখতে পারে, এরকম টাইপের এদের মনোভাবনা। তো এইরকম মনোভাবনাটাই এদের যাতে না পূর্ণ হয়, আপনাকে আয়না দেখানোর জন্য আজ আমি এই ভিডিওটা বানাচ্ছি। এই সরকার বলছে যে গোমাতাকে কাটার জন্য সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। মেডিকেল সার্টিফিকেট গোমাতাকে কাটার জন্য লাগবে। গোমাতাকে কাটার জন্য মেডিকেল সার্টিফিকেট যদি লাগে, মেডিকেলের লোক, পুরো সরকার তো ওদের হাতেই আছে। কোনো গোমাতাকে ওরা কাটতে চায়, তার পাটা ভেঙে দিল ইচ্ছা করে এবং তাকে কেটে ফেললো। এরকম আইন কি সত্যি আইন? এটা কি ন্যায় ব্যবস্থা? এটা ন্যায় ব্যবস্থা না, এটা অন্যায় ব্যবস্থা। অন্যায় কী করে করতে পারবো? আমাদের লোক বসিয়ে দিলাম স্লটার হাউসে ডক্টর হিসেবে, ও যে কোনো গায়ে আসবে তাকে রিপোর্ট লিখে দিলাম, এটা 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 খারাপ, একে কেটে দেওয়া হবে। তো যদি গোমাতাকে সত্যি বাংলার মানুষ বাঁচাতে চাও, তাহলে এভাবে বাঁচাতে পারবে না। সরকারের কাছে মাং করো যে গোমাতাকে রাজ্যমাতা হিসেবে প্রতিষ্ঠিত করো। যখন গোমাতাকে রাজ্যমাতা হিসেবে প্রতিষ্ঠিত হবে, তখন কোনো সরকারই গোমাতাকে কাটতে পারবে না। গোমাতাকে রাষ্ট্রমাতা করা হোক, এই বিষয়ে আমি গত 2 বছর ধরে গুরুদেব ভগবানের কৃপায় ওনার সাথে যুক্ত আছি। জগদীশ শঙ্করাচার্য স্বামী শ্রী বহুমুক্তেশ্বরানন্দ সরস্বতীজি মহারাজ, উত্তরায়ণ যুধিষ্ঠিরাধীশ্বরের সাথে। তো গোমাতার বিষয় যখন বাংলাতে এখন উঠছে, তো সেই জন্য আমাকে আগে আসতে হলো এবং বাংলার মানুষের একটু নজর আমি আকর্ষণ করতে চাইছি। যে বিজেপি বলে আমি হিন্দু সরকার, পুরো ভারতবর্ষে এই মুহূর্তে বিজেপি সরকার আছে। বিজেপি কেন গোমাতার হত্যা বন্ধ করতে পারছে না? কেন পাচ্ছে না? সরকার তো ওদের হাতে না, পাওয়ার তো ওদের হাতে না। একটা কানুন তুরন্ত পাস করে দেখবে, গোমাতাকে রাজ্যমাতা, আমরা রাষ্ট্রমাতা ঘোষণা করছি, গোমাতাকে আর কেউ কাটতে পারবে না। কোনো আইন কানুন বানাবে না, লোক দেখানি আইন কানুন। একটা রাজ্যে বলছে যে গোমাতাকে কাটা হবে না, অন্য একটা রাজ্যে বলছে গোমাতাকে কাটা হবে। তো যে রাজ্যে গোমাতাকে কাটা হবে না, সেই রাজ্যের ট্র্যাক্টরের লরিতে ভরে অন্য রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং কেটে ফেলা হচ্ছে। গোমাতাকে যতক্ষণ রাষ্ট্রমাতা রাজ্যমাতা বানানো হচ্ছে, আইন পাস হচ্ছে, ততক্ষণ গোমাতার হত্যা বন্ধ হতে পারে না। এরা আপনাকে বোকা বানিয়ে বাস চলে যাবে এইভাবে, মুখোশের আড়ালে গোহত্যা করে যাবে। এই মুহূর্তে ভারত, যেটা হচ্ছে গো-মাসের বিক্রেতা, এক্সপোর্ট ইম্পোর্টে বিশ্বের 2য় নম্বরে আছে। হিন্দু সরকার বিশ্বের 2য় নম্বরে, গোমাংসে বা কোনো মাংসের বিক্রেতায় ভারত 2য় নম্বরে থাকতে পারে? আপনি বিচার করে দেখুন। হিন্দু সরকার নিজেকে বলে বহুত বড় হিন্দু, হিন্দু হয়ে সম্রাট বলে, যিনি আমাদের যোগী আদিত্যনাথই বলুন আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলুন। তো নরেন্দ্র মোদী যদি হিন্দু হয়ে থাকতেন, তাহলে ওমান থেকে হালালা মিট সাপ্লাইয়ের জন্য লাইসেন্স নিয়ে আসতে পারতেন। আপনারা তো সবাই খবর দেখেন। তো যিনি হিন্দু, তিনি মাংস বিক্রি করার জন্য ওমান থেকে হালালা সার্টিফিকেট নিয়ে আসতে পারেন, তিনি হিন্দু হতে পারেন?
এই মুহূর্তে কিছুদিন আগে বাংলায় যেটা ইলেকশন হলো, তো ইলেকশনের সময় আপনি দেখতে পাবেন যে যোগী আদিত্যনাথ আমাদের বাংলায় এসে কী বলছিল, বাংলায় গোমাতাকে কাটতে দেওয়া হবে না, কিন্তু নিজের রাজ্যে গোমাতাকে কাটতে থেকে বাঁচানো পারছে না। আগের যে 2019-এর যে পশু গণনার রিপোর্ট আছে সরকারি, সেটা আমি বলছি না, আমার মন থেকে বলছি না, সরকারি যেটা পশু গণনার রিপোর্ট আছে, সেই রিপোর্ট যদি আপনি পড়েন তাহলে দেখতে পাবেন পশ্চিমবঙ্গে 15% গোমাতার বৃদ্ধি হয়েছে, কেরালার মতো রাজ্যে গোমাতা 8% বৃদ্ধি হয়েছে, আর যিনি নিজেকে হিন্দু বলেন, যিনি নিজেকে সন্ন্যাসী বলেন, তার রাজ্যে 4.8% গোমাতা হ্রাস পেয়েছে। তো যেখানে হ্রাস পাচ্ছে সেখানে গোমাতা সুরক্ষিত, না যেখানে বৃদ্ধি পাচ্ছে সেখানে সুরক্ষিত? একটুখানি সুরক্ষিত তো আমাদের ইউপির থেকে পশ্চিমবঙ্গে বেটার ছিল। এরা এখন কি করছে, এরা এখন ছোট ছোট যেসব মানুষরা গোমাতাকে একটা দুটো কেটে বিক্রি করে দিচ্ছিল, তাদেরকে বন্ধ করে দিচ্ছে, তাদেরকে হয়তো লাইসেন্স দিয়ে দিতেও পারে যে তুমি একটা কাটছিল 10 টাকাটা তো লাইসেন্স নিয়ে নাও, লাইসেন্স দিয়ে দিতে পারে। আর যদি লাইসেন্স না দেয়, ছোট 100 জনকে বন্ধ করবে এবং বড় একটা স্লটার হাউস বানাবে যেখানে হাজারো হাজারো গাই প্রতিদিন কাটা হবে। এই ছদ্ম হিন্দুত্বকে আপনি বিশ্বাস করবেন না। যদি গোমাতাকে সত্যিই বাঁচাতে চান বাংলার মানুষ, তাহলে গোমাতাকে রাজ্য মাতা হিসেবে প্রতিষ্ঠিত করার আমাদের যে আন্দোলন আছে সেই আন্দোলনের সাথে যুক্ত হন এবং এই বিষয়ে জানুন। 1008.guru 1008.guru এই নামে আমাদের সব ডিজিটাল যেসব প্ল্যাটফর্ম আছে, চ্যানেল আছে, সেখানে আপনি যুক্ত হতে পারেন। আর আমাদের একটা ওয়েবসাইটে যেটা নম্বর আছে 7417417414, এই নাম্বারে আমাদের ওয়েবসাইট আছে, মানে হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য 1008.guruতে তো সব জায়গায় আপনি পেয়ে যাবেন। তো এখানে আমাদের সাথে যোগাযোগ করতে আপনি পারবেন। আর ছদ্ম হিন্দুত্বকে বিশ্বাস করবেন না। যদি ছদ্ম হিন্দুত্বকে বিশ্বাস করেন, এই নোংরা রাজনীতি যেটা এই বিজেপি করে আসছে যে আমরা হিন্দু কিন্তু আসলে হিন্দু নয়। আর একটা পয়েন্ট আপনাকে বলে দিচ্ছি, আসামে কিছুদিন আগে যেটা চুনাভ হলো, আসামের চুনাবের সময় আসামে যে মুখ্যমন্ত্রীকে প্রেস প্রশ্ন করলো যে আপনি কি গো হত্যার ভোট চান, তখন উনি কী বললেন, যে কেন আমার গো হত্যার ভোট লাগবে না, আমার চাই। আমি কথা বলছি যে আমি মানা করছি গোমাংস খেতে, আমি বলছি যে বাইরে খেও না, ঘরে খেও। এদের কি, এদের এটাই হিন্দুত্ব, যে বাইরে খেও না, খোলামালায় খেলো না, আমরা কেটে কেটে প্যাকেটে বিক্রি করবো স্লটার হাউসে, সেখান থেকে কিনে খাও, কোনো সমস্যা নেই। এটাই এদের হিন্দুত্ব। এদের এই ছদ্ম হিন্দুত্বকে চিনুন আর নিজের দেশকে, নিজের বাংলাকে বাঁচান। জয় গোমাতা, গোমাতা রাষ্ট্রমাতা।